আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাবদা মাছের ভুনা। পাবদা মাছের ভুনা তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আলু কুচি দিয়েছি। ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। পাবদা মাছ মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ভালো করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আলু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ডাক্তাররা বলেছেন পাবদা মাছ নিয়মিত খেলে হৃদরোগের আশঙ্কা কমতে পারে, কারণ পাবদা মাছ প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি12, আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ। তাই এটি হার্টের নানা সমস্যা নিয়ন্ত্রণে রাখে। আবার যারা অস্টিওপোরোসিসের মতো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই মাছ। পাবদা মাছ শিশুরা নিয়মিত খেলে এতে থাকা ক্যালসিয়াম তাদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যে সমস্ত বাচ্চারা ওজন কম তাদের এই মাছ খাওয়া দরকার। ভালো করে কয়েকবার করে নেড়ে দিতে হবে। এখন আমি বাটা মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, ভালো করে নেড়ে নিব। আমি এখানে আবারও হাফ চামচের একটু কম রসুন বাটা দিয়েছি। ভালো করে নেড়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে নিতে হবে। পাবদা মাছে ফ্যাটের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে। শুধু তাই নয়, এতে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়োডিন রয়েছে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। 1 চামচ ধনিয়া গুঁড়া দিব, পাবদা মাছে জলের পরিমাণ 75 গ্রাম। এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ দিব। ভালো করে নেড়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আরো হাফ চামচ দিব মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী দিবেন। ভালো করে নেড়ে নিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়া দিব, ভালো করে নেড়ে নিব। ভালো করে মশলা সহ কষিয়ে নিতে হবে। আবারও কিছু পরিমাণ পানি দিব, ভালো করে নেড়ে নিব। এইভাবে পাবদা মাছ রান্না করলে স্বাদে অনেক মজা হয়। পাবদা মাছের ক্যালসিয়াম 110 মিলিগ্রাম, খনিজ পদার্থ আছে 1.4 গ্রাম, প্রোটিন বা আমিষ 18.1 গ্রাম, চর্বি 2.4 গ্রাম, কার্বোহাইড্রেটের পরিমাণ 3.1 গ্রাম, ভিটামিন সি 15 মিলিগ্রাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে আলতো ভাবে নেড়ে দিতে হবে, কারণ পাবদা মাছ অনেক নরম হয়। বেশি জোরে করে নেড়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পাবদা মাছে লৌহ বা আয়রন 1.0 মিলিগ্রাম এবং শক্তি 106 কিলো ক্যালোরি থাকে। ভালো করে নেড়ে দিতে হবে।
আপনারা বাসায় একবার হলেও এইভাবে রান্না করবেন, অনেক সুস্বাদু হবে। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো দিবেন। পাবদা মাছটা প্রায় হয়ে এসেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।